ঠাকুরপো চা। তুমি আনতে গেলে কেন? মেজ বৌদি নিজের হাতে তোমার জন্য চা নিয়ে এসেছেন। চা নিয়ে এরকম সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? দিয়ে যেতে পারছো না? নেমে এসে নিতে পারছো না? দেখছি আমরা বিছানায় বসেই খাই। বাপের বাড়ির অভ্যেস কেন চলবে না? নেমে এসো। ও যখন বিছানায় বসে খাবে বলছে তখন দিয়ে আসি না ঠাকুরপো। না, তুমি টেবিলের উপরে রেখে যাও, এই চলে নেমে এসে খাবে। এটা কি হলো? মেজ বউয়ের নামে ছোট করে দিলে কেন? ও মেজ বউ, তুমি ছোট বউ। ছোটকে মেজর থেকে বড় করবো কি করে? গুড মর্নিং। আরে আপনারা এত সকালে? আরে মেয়েটা দুই বাইরে, ও তো আমাদের ছেড়ে একটি রাতও বাড়ির বাইরে থাকেনি, তাই দেখতে এলাম কেমন আছে। আমি ভালো নেই বাপি। সে কি? কেন, কি হয়েছে? দেখো না, এখানে বেডটি বেড়ে দিচ্ছে না, বলছে নেমে এসে খেতে হবে। এ কি অলক্ষণে কথা? আহা, অরুণকে সব শিখিয়ে পড়িয়ে নাও। ও জানবে কি করে তোমার পছন্দ অপছন্দটা কি? ওর পছন্দ অপছন্দ জানবার দরকার আমার নেই। ওকে বরং জেনে নিতে বলুন আমি কোনটা পছন্দ করি, কোনটা করি না। শুনলে বাপি, শুনলে? অরুণ, তোমাকে তো আমি বুদ্ধিমান ভেবেছিলাম। অরুণ, তোমাকে তো আমি বুদ্ধিমান ভেবেছিলাম। আমার বোকামির কি দেখলেন? শোনো, রুবি আমাদের একমাত্র মেয়ে, তাই আমি ঠিক করেছি তোমাকে আর রুবিকে আমাদের বাড়িতে নিয়ে যাব। তারপর তোমাকে আমার ব্যবসা বসিয়ে দেবো। মাফ করবেন, আমি সবে নিজের ব্যবসা দাঁড়াতে চেষ্টা করছি। আমাকে এখনই একটু সাবধানে নিয়ে, একটু সাবধানে নিয়ে। ঠাকুরপো, একটু সাহায্য করো না? বাপি, এই হচ্ছে সেই মেজ বউ যে আমার বেডটি দেয়নি। চলো, একটা চা ওকে দিয়ে এসো। চা দুটো আপনাদের দুজনের জন্য এনেছি, ওকে যদি দিতে হয় আপনি নিজে গিয়ে দিয়ে আসুন। চল শর্মা, চল শর্মা। তোমার সামনে তোমার শ্বশুর মশাইকে মেজ বউ অপমান করে গেল, তুমি কিছু বললে না? আমি দেওর হয়তো বৌদির বিচার করতে পারি না। আপনারা বরং বাবাকে গিয়ে বলুন। হ্যাঁ, শর্মার মুখ থেকে আমি সবই শুনেছি। আপনারা বসুন, আমি দেখছি কি করা যায়। দেখুন না বাবা, মেজ বউ ওর সামনে ওর বাবা মাকে এমন অপমান করেছে যে বেচারা বিছানায় বসে বসে কাঁদছিল। তুমি ওকে বিছানা থেকে নামিয়ে আনলে কেন? আমি তো ঠিক করেছিলাম মেজ বৌমাকে দিয়ে আজ ওকে বেডটি পাঠাবো। দেখলে তো, এই হচ্ছে বিচারকের বিচার। আমি তাহলে আবার বিছানায় গিয়ে বসবো? হ্যাঁ যাও, হ্যাঁ যাও। ঠিক 5টা মেজ বৌমা গিয়ে তোমাকে বেডটি দিয়ে আসবে। কেন কেন বড় বৌমা তোমাকে এত কিছু বলেছে আর এটা বলেনি যে আমাদের বাড়িতে একটা নিয়ম চালু আছে, সকাল 9টার কারুর জন্য এ বাড়িতে চা করা হবে না।
এমনকি আমার জন্যও না। যা হবে আবার সেই বিকেল 5টায়। 5টার দিয়ে আমাকে বিছানায় বসে থাকতে হবে? বেডে বসে খাওয়ার অভ্যেস যদি না ছাড়তে পারো, তাহলে বসে থাকতে, তাহলে আজকের দিনটা অন্তত আমরা মেজে বৌমাকে বলে যদি নো, কোনো অবস্থাতেই আমি আমার বাড়ির নিয়ম ভাঙতে পারবো না। আর তুমিও যদি আজ বেডে বসে বেডটি না খাও, আর কোনোদিনই এই বাড়িতে বেডটি পাবে না। এবার তুমি ঠিক করো কি করবে। ও বাপ্পি, কি করব? এক কাপ চায়ের জন্য স্নান খাওয়া ফেলে বিকেল 5টা পর্যন্ত বিছানায় বসে থাকার থেকে বেডে বসে বেডটি খাওয়া ছেড়ে দে মা।